আর এই পোর্টফোলিও থেকে আমি কিভাবে $400 একটি লোগো সেল করলাম সেটা আমি আজকে দেখাবো। আর এমনটা নয় যে আমি এই প্রথমবার লোগো সেল করতেছি, এমনও অনেক নজির আছে যে পোর্টফোলিও থেকে $800 এমনকি $1500 লোগো সেল হয়েছে। আপনারা যারা অলরেডি সেল করেছেন তারা আপনারা সকলেই জানেন যে আসলে এটা সত্যি কি মিথ্যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সকলে জানি ডিজাইনারদের পরিচয় তাদের পোর্টফোলিওতে, সার্টিফিকেটে নয়। আপনি যত ভালো ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নেন না কেন, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর ডিপ্লোমাও করেন না কেন, সেই সার্টিফিকেট কোনো কাজে আসবে না। আপনার কাজে আসবে আপনার পোর্টফোলিও, সেটা হোক লোকাল জব বা বাইরের যে কোনো জব বা ক্লায়েন্টের জন্য। আপনার পোর্টফোলিও বলে দেবে আপনি কেমন ধরনের কাজ পারেন। তাই পোর্টফোলিও ডিজাইনারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি। এই ভিডিওটি একেবারে সম্পূর্ণ নতুনদের জন্য, যারা জানেন না যে পোর্টফোলিও কি বা এখান থেকে আসলে কি ইনকাম করা যায় কিনা। অনেক ধরনের প্রশ্ন থাকে, তো এইটা নিয়ে আমি আজকে কিছু বলবো। আর এই পোর্টফোলিও থেকে আমি কিভাবে $400 একটি লোগো সেল করলাম সেটা আমি আজকে দেখাবো। আর এমনটা নয় যে আমি এই প্রথমবার লোগো সেল করতেছি, আমার পূর্বের যে ক্লাসগুলি আছে এগুলো আমি শেষে দিয়ে দিব। এখানে পোর্টফোলিও নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে, তো ওই ক্লাসগুলো দেখলে আপনার অনেক আইডিয়া হয়ে যাবে পোর্টফোলিও সম্পর্কে। এমনও অনেক নজির আছে যে পোর্টফোলিও থেকে $800 এমনকি $1500 লোগো সেল হয়েছে। আপনারা যারা অলরেডি সেল করেছেন তারা আপনারা সকলেই জানেন যে আসলে এটা সত্যি কি মিথ্যা। আসলে এই ভিডিওটি নতুনদের জন্য, আপনাদের মোটিভেটেড করার জন্য এই ভিডিওটি করা। আর আমি সবসময় একটা কথাই বলি, ডিজাইনারদের পরিচয় তাদের পোর্টফোলিওতে, সার্টিফিকেটে নয়। তাহলে চলুন কথা না বাড়ে স্ক্রিনে চলে যাওয়া যায়। আচ্ছা, এইখানে দেখেন, এইটা হচ্ছে আমার জিমেইলে নক আসছিল। আর শুরুতেই বলে রাখি যে এই কনভারসেশনটা একটু ইগনোর করবেন, কারণ এই সময় আমার ওয়াইফ অসুস্থ ছিল, আমি হসপিটালে ছিলাম আর অফিসে কেউ ছিল না। আপনারা তখন ছাত্র আন্দোলনের সময়ের অবস্থা বা পরিস্থিতি আপনারা জানেন। তো যাই হোক, এইখানে এই কনভারসেশনটা একটু আপনাদের ইগনোর করতে হবে। এখানে ক্লায়েন্টের ইনফরমেশন আমি একটু হাইড করতেছি। আর এটা যদিও একটু সেন্সিটিভ বিষয়, কারণ এগুলা করা ঠিক না, তারপরেও আপনাদের মোটিভেটেড করার জন্য আসলে এই ভিডিও করা। আর এখানে আমি বেশি করে দেখাবো না, কারণ এখানে নিচে ক্লায়েন্টের ইনফরমেশন চাওয়া আছে পেমেন্টের জন্য। আমি জাস্ট শর্টকাটে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন, এখানে সাবজেক্ট দিয়ে ক্লায়েন্ট লিখে দিচ্ছে যে হ্যালো পাকো লোগো। সো এই পোর্টফোলিও এটা মেইনলি হচ্ছে আপনার ড্রিবেল থেকে এটা আসে। আর এখানে আমি জাস্ট ক্লায়েন্টের এখানে অনেক কিছু লিখছে নিচে, আমি ওইটা দেখাচ্ছি না, আমি জাস্ট এই উপরে যেটুকু আছে ওইটুকু দেখাচ্ছি। কারণ এখানে ক্লায়েন্টের যে ইনফরমেশনটা আছে ওইটা আমি যদি স্ক্রলিং করি ওইটা একটু হবে, ওইটা পরে আপনার এডিট করতে আমার একটু ঝামেলা হবে, এই জন্য আমি বেশি করতেছি না। তো এখানে দেখেন যে ক্লায়েন্ট বলছে যে আমার লোগোটা সে খুঁজে পাইছে এবং এইটা সে পছন্দ করছে এবং এইটা কত সেটা জানতে যাচ্ছে, এবং নিচে আরও লিখছে। সো ওইগুলা আর না পড়ি, যাই হোক সে তার কোম্পানির সাথে এটা যায়, এই জন্য তার এই লোগোটা দরকার। এখানে বলা হয়েছে যে রিপ্লাই দেওয়া হয়েছে $500 অনলি বলে লেখা হয়েছে। সো এইখানে ক্লায়েন্ট এখন বলতেছে যে মানে আমি কি $400 এইটা আমি দিতে পারবো, বা মানে কপিরাইট সহ, মানে কপিরাইট অ্যাগ্রিমেন্ট আছে যেটা আপনি তার কাছে আপনি যদি এইটা বিক্রি করেন, আর সে এই লোগোটা আমি আর কোথাও ইউজ করতে পারবো না, বা যদি এইটা আমি যদি কোনো জায়গায় কপি করে থাকি বা কেউ যদি ইউজ করে সে অ্যাকশন নিতে পারবে আমার বিরুদ্ধে বা তার বিরুদ্ধে, এটা যদি সে পরে ট্রেডমার্ক করে নেয়। এগুলো অনেক কিছু আছে, এগুলো আপনারা যারা কাজ করেন অলরেডি আপনারা জানেন। সো এখানে বলা হয়েছে পারা যাবে, সমস্যা নেই। এখন এখানে পের কথা বলছে, ইনভয়েসের কথা বলছে। তো এখানে চাওয়া হয়েছে যে পেনিয়ার, এই যে আমাদের পেমেন্ট যে প্রবলেম যেটা, যে পেপাল নাই বা আদার্স পেমেন্ট মেথডটা যেগুলো আছে, তো পেনিয়ার সব থেকে আমরা শুরু থেকে পেনিয়ার ইউজ করি। তো এখানে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনারা তো জানেন, তাকে যদি আপনি কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপফ্রন্ট পেমেন্ট নিতে চান দেন আপনাকে অবশ্যই পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হবে। আর ক্লায়েন্টের যদি ক্রেডিট কার্ড থাকে, বাইরে সবার ক্রেডিট কার্ড থাকে, সো সে ক্রেডিট কার্ড থেকে ওইটা পে করে দিতে পারবে, হয়তো বা এর জন্য একটু এক্সট্রা চার্জ তার দিতে হয়। যাই হোক, এখানে আপনারা জানেন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ডিটেলস, কান্ট্রি নেম দিয়ে তারপর ইনভয়েস করে আপনার ওইটা সেন্ড করতে হয়। তারপরে ক্লায়েন্ট এখানে তার ইনফরমেশন, তার ডিটেলস সব কিছু সেন্ড করছে। তারপর এখানে $400 পেমেন্ট এটা সেন্ড করা হয়েছে। এবার আমি স্ক্রলিং করতেছি না, আমি একটু নিচে চলে যাচ্ছি।
আচ্ছা, এখানে ক্লায়েন্টকে অফার দেওয়া হয়েছিল যে ব্র্যান্ডিং করা হবে কিনা, তাহলে এক্সট্রা $300 মধ্যে এগুলো করা যাবে। তারপরে এখানে আপনার এখানে যাই হোক তার এখানে বলছে যে তার সব কিছু রেডি, মোটামুটি এগুলা তার দরকার নেই। সো এখানে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে, তারপরে এখানে স্ক্রিনশট নিতে বলা হয়েছে, কারণ এখানে আমি এখানে ছিলাম না, সব কিছু আমার ভাগ্নে এগুলা কমপ্লিট করছে, আর তার কনভারসেশনের জন্য আমি একটু ইগনোর করতে বলছি। তারপরে এখানে দেখেন, এখানে অ্যাগ্রিমেন্ট ইনভয়েস, ওকে। তারপরে এই যে ক্লায়েন্ট এখানে ইনভয়েস পাঠাইছে, এখানেও আমি একটু স্ক্রলিং অফ করব। এখানে দেখেন এই এত তারিখে মানে এই পেমেন্টটা আমার অ্যাপ্রুভ করে দিছে, মানে যে ওই দিনে যে দিনে আপনার এই কথা বলা হয়েছে। তো এখানে পেমেন্ট আইডি তো দেখানোর দরকার নেই আপনাদের। এটা ছিল $400, ঠিক আছে, এটা $400 ছিল, কিন্তু ওই যে আগে বলছিলাম এখানে $400 যেহেতু এখানে $12 এক্সট্রা কাটছে, তার মানে তার দেওয়া লাগছে, কিন্তু আমরা কিন্তু $400 পাইছি, ঠিক আছে। যাই হোক, আমি স্ক্রলিং করতেছি না, আমি একটু নিচে যাচ্ছি। আচ্ছা, আর নিচে আমি আসলে যাব না, কারণ নিচে সব লিঙ্ক টিঙ্ক সব কিছু শেয়ার করা হয়েছে। আর অ্যাগ্রিমেন্ট আমরা প্রায় 7টা পেজের ওই কপিরাইট যে অ্যাগ্রিমেন্ট যেটা, ওইটা তাকে ট্রান্সফার করা হয়েছে। শুরুর দিকে যেটা ছিল ওই অ্যাগ্রিমেন্টটা একটা পেজের ছিল, ওইটা আসলে অন্য ইস্যুর ছিল, আর এটার অ্যাগ্রিমেন্ট আলাদা। আর আপনারা যারা এই কপিরাইট অ্যাগ্রিমেন্ট নিয়ে আপনারা যারা প্রবলেম ফেস করেন, আমাকে নক দিতে পারেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ। আর এখানে আমি আর নিচে নামবো না, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো লিঙ্ক শেয়ার করা আছে, যেগুলো আসলে সম্ভব না। এখন এই লোগোটা আসলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আমি আসলে দেখাতে চাই নাই, তারপরও আমি দেখাচ্ছি। যদি ক্লায়েন্ট কখনো যদি এইটা ক্লায়েন্টের সামনে যাবে না, যদি এরকম হয় যে ক্লায়েন্ট কখনো দেখে, বা হতে পারে নাও হতে পারে, এটা আসলে বলা যায় না। সো আপনাদের আমি এখন লোগো দেখাবো, আপনারা মানে অবাক হয়ে যাবেন যে আসলে এই লোগো $400। এটা হচ্ছে দেখেন ক্লায়েন্টকে সবকিছু পাঠানো, এইটুকু, এখানে এমন কিছু আমার কোনো কাজ করা নাই, আর জাস্ট ফন্টটা দিয়ে দেওয়া হয়েছে। আর আমি লিঙ্কটা এখানে ব্লার করে দিছি, আর আমি জাস্ট লোগো দেখাচ্ছি, লিঙ্ক হাইড করে লাভ নেই, আপনারা লোগো দেখলে অবাক হয়ে যাবেন। এটা ডাউনলোড করলাম, জাস্ট আমি এটা পিএনজি ওপেন করি বা জেপিজি, এই যে আমি জেপিজি ওপেন করলাম, আর এখন আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এ হচ্ছে লোগো, মানে দুইটা শেপের লোগো, পি লেটার, মিনিংফুল, সো মডার্ন, ওভারলে। সো আপনারা যারা ডিজাইনার আপনারা সকলে জানেন এটা হচ্ছে $400 লোগো। আর আপনারা ভালো করে জানেন যে আমার মিথ্যা কথা বলে আপনাদের কোনো লাভ নেই, বা আপনাদের সাথে লাভ নেই, আমি জাস্ট আপনাদের মোটিভেটেড করার জন্য আমি এই ভিডিওটি করলাম, তাছাড়া আর কিছু না। আর ভিডিওটা জানি না, থাকতে পারে নাও থাকতে পারে, তাও এটা হচ্ছে এই লোগোর ডিটেলস। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে এই সিম্পল লোগোটা আমি $400 সেল করলাম। আর আপনারা অনেকে হতাশ হয়ে যান যে পোর্টফোলিও করব, ক্লায়েন্ট নাই, এই নাই সেই নাই। আসলে এইটা আসলে অনেকটা লাকের একটা ব্যাপার আছে। আর আপনি যদি ভালো পোর্টফোলিও করতে পারেন, দেন আপনার কাজের অভাব হবে না ইনশাল্লাহ। আর এইখানে অনেক কিছু আছে, আপনি যদি ভালো কোয়ালিটিফুল পোর্টফোলিও আপনি বিল্ড আপ করতে পারেন, দেন আপনি এখান থেকে শুধু ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন না, আপনি লোগো সেল করতে পারবেন। আর শুধু লোগো নিয়ে পোর্টফোলিও করলে যে লোগো সেল হবে তা না, আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে পোর্টফোলিও করতে পারেন। এখন কোন ক্যাটাগরি নিয়ে পোর্টফোলিও করবেন A to Z বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে যাব, যদিও হয়তো একটু সময় লাগতে পারে, তবে এগুলা নিয়ে আমি অনেক ভিডিও করব আশা করছি। কারণ আপনারা দেখেছেন যে আমি ইউটিউবটা কন্টিনিউ করতেছি, কারণ আমি চাচ্ছি যে আপনারা কিছু করেন, আপনারা ভালো কিছু করেন, এবং আপনারা যদি ভালো কিছু করেন তাহলে আমারও ভালো লাগবে। আর এই জন্য পোর্টফোলিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আজকে আপনাদের বোঝালাম। শুধু ক্লায়েন্ট জেনারেট করা না, এইখান থেকে আপনারা লোগো সেল করতে পারবেন বা আপনাদের ডিজাইনও সেল করতে পারবেন। কারণ কি, আপনি একটা জিনিস একটু ভেবে দেখেন, আপনি বাজারে গেলেন একটা টি শার্ট কিনতে, যে টি শার্টটার দাম হয়তো বা $3000 এবং ওইটা ছিল রেড কালার, ওইটা আপনার খুব পছন্দ হয়েছে। এখন আপনাকে সে আরেকটা টি শার্ট দেখালো যেটা ব্ল্যাক কালার, যেটার দাম $1500, কিন্তু আপনার কিন্তু পছন্দ হয়ে গেছে ওই $3000 ওইটাই, আপনি কিন্তু তখন দামের দিক তাকাবেন না। সো ক্লায়েন্টরাও ওই রকম করে যে তার কোম্পানির জন্য যেটা যায়, যেটা খুব ভালো লাগে, তো ওইটাই যদি একটু বেশি দামও হয় তো ওরা কিনে নেয়, কারণ ওদের কাছে বাজেটটা কোনো বিষয় না। সো আশা করি বুঝতে পেরেছেন যে পোর্টফোলিওটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন, অবশ্যই যে কোনো অ্যাক্টিভ মার্কেট প্লেস বা যাই করেন না কেন, কন্টেস্ট, মাইক্রোস্টক, আপনার পাশাপাশি একটা পোর্টফোলিও, স্ট্রং একটা পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে, তাহলে আপনি ভালো ক্লায়েন্টের একটা আশা করতে পারেন। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করব, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।